সেদ্ধ ডিমের মেয়োনিজ এখন কিন্তু একটা ভাইরাল রেসিপি। আমার প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। আমি এই ভাইরাল সেদ্ধ ডিমের রেসিপিটা আমি আমার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আর অনেক হেলদিভাবে তৈরি করেছি। হেলদি বলতে যেটা আমি বোঝাতে চেয়েছি, একেবারেই কম তেলে আর একই সাথে 3টা স্বাদে আমি এই মেয়োনিজটা তৈরি করেছি। তো চলেন কিভাবে আমি এই সেদ্ধ ডিমের মেয়োনিজটা খুব সহজ করে হেলদিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি ছোট ছোট করে কেটে 2টা। আর এখানে আমি 1/4 কাপের চেয়ে একটু কম তেল নিয়েছি। আর তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। আর তেলটা গরম করে নেওয়ার কারণটা হচ্ছে, আপনারা অনেক সময় কমপ্লেন করেন যে মেয়োনিজের মধ্যে তেল দিলে একটা খারাপ স্মেল আসে তেলের। তো তেলটা যদি আপনি গরম করে তারপর ঠান্ডা করে নেন তাহলে কিন্তু সেই স্মেলটা আর আসে না। আর তেলটা কিন্তু আমি খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে, চুলাটা যখন নিভিয়ে দিয়েছি, তখন আমি এর মধ্যে 4 কোয়া রসুন অ্যাড করে দিয়েছি যেন রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তারপরে আমি নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ ঘন দুধ আর সিরকা। দুধটা আমি এখানে অ্যাড করেছি যেন আমার তেলের পরিমাণটা কম লাগে। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জাগে আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিয়েছি, তেল আর রসুনটা দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপের চেয়ে একটু কম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এটা কিন্তু অনেকটা টেস্ট নিয়ে আসবে। আর 3 চা চামচ দিয়ে দিচ্ছি আমি সিরকা। তো আমার চামচটা একটু ছোট, এজন্য আমি 3 চা চামচ দিয়েছি। আপনাদের চামচটা একটু বড় হলে 2 চা চামচ দিবেন। আর এই যে ঘন দুধ 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই ঘন দুধটা কিন্তু আমার তেলের অনেকটা কাজ করবে। আর দুধটা যদি আমি না দিতাম তাহলে আমার তেলের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে হতো। আর এখানে 1/2 পিঞ্চ পরিমাণ দিয়ে দিলাম আমি সরিষা গুঁড়া, সাদা সরিষা। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিয়েছি কিন্তু লবণ। সব কিছু একসাথে এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর যখন ব্লেন্ড করা হয় তখন কিন্তু জারটা একটু গরম হয়ে যায়। তো দেখেন জারটা গরম হলেও কিন্তু আমার মেয়োনিজটা কতটা স্মুথ হয়েছে আর কতটা ঘন হয়েছে, আপনারা কিন্তু এটা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন বাজার থেকে যে মেয়োনিজটা কিনে আনি সেই মেয়োনিজটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে তুলে রাখবো কিছুটা, আর বাকি দুটো দিয়ে আমি 2টো ফ্লেভার করব। তাহলে কিন্তু আমার 3টা ফ্লেভারের মেয়োনিজ এখানে মানে একটা বেস দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর এই মেয়োনিজটা হচ্ছে যেটা আমরা বাজার থেকে নর্মাল যে সাদা মেয়োনিজটা কিনে আনি সেটা। তো দেখেন মেয়োনিজের ঘনত্বটা এতটাই হয়েছে যে দেখেন আমি চামচ দিয়ে দিয়েছি, ওটা কিন্তু ওখানেই আছে, ওটা কিন্তু সরে যায়নি। তো এখন আমি এটাকে রেখে দিচ্ছি। একটা ফ্লেভার আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টুরেন্ট ফ্লেভার তৈরি করব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো সস, আধা চা চামচ দিয়ে দিব মাস্টার্ড সস, তারপরে দিয়ে দিব আমি আমার মনের মাধুরী মিশিয়ে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনিও আপনাদের মনের মাধুরী মিশিয়ে দিতে পারেন, ঝাল কে কেমন খাবেন। তারপরে খুব ভালো করে মিক্স করে দিলেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের যে মেয়োনিজ যেটা আমরা রেস্টুরেন্টে যেয়ে খাই সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই যে মিক্স করার পরে দেখতেই পাচ্ছেন, ঘনত্বটাও দেখতে পাচ্ছেন। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা আরও বেশি জমে যাবে। তো দেখেন আমার কিন্তু রেস্টুরেন্টের স্টাইলের যে মেয়োনিজটা সেটা কিন্তু খুবই সহজে তৈরি করে ফেললাম। এখন আমার তৈরি করতে হবে হলো যে তান্দুরি যে মেয়োনিজ সেটা। আর সেটা করতে হলে কিন্তু আমার একটু চুলার সাহায্য নিতেই হবে। সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে দিব 1 পিঞ্চ পরিমাণ হলুদটা দিয়েছি আমি একটা জাস্ট একটা অ্যারোমার জন্য আর একটু কালারের জন্য। তো হলুদটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি, হলুদটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব সিরকাটা দিয়ে দিয়েছি আমি পানির পরিবর্তে। আর সিরকা যেহেতু দিয়েছি সেটার ব্যালেন্সের জন্য আমি আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 পিঞ্চ পরিমাণ যে তান্দুরি মশলা আছে সেটা। আমি আমার ঘরে থাকা মানে ঘরে তৈরি করা তান্দুরি মশলাটা ব্যবহার করেছি, আপনারা বাইরে যে কেনা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো এই যে তেলটা উপরে উঠে এসেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে মিশিয়ে দিচ্ছি, গরম গরম কিন্তু মেশাতে যাবেন না। তো এই যে দেখেন যত মেশাচ্ছি কালারটা তত বেশি সুন্দর হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে তান্দুরি মেয়োনিজ।
আমরা বাঙালি, আমরা কিন্তু সব সময় একটু ভিন্ন স্বাদ, একটু মশলাদার কিছু খেতে পছন্দ করি। আর তাই তো আজকে আপনাদের সামনে সেদ্ধ ডিমের তিনটা ভিন্ন স্বাদের মেয়োনিজ তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর এই যে একটু সাজুগুজু করিয়ে আপনাদের সামনে একেবারে পরিবেশন করে দিলাম। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি, কারণ আমি এখানে কিন্তু তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি। আমি যে 2টা ডিম নিয়েছি, এখানে কম করে হলো 1 কাপ পরিমাণ তেলের প্রয়োজন হতো। আর তেলটা কিন্তু মানে সব সময় সবার ক্ষেত্রে প্রযোজ্য না, অনেকের অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, যার জন্য অনেকেই কিন্তু মেয়োনিজটা খেতে পারে না। তো আজকে আমার এই তৈরি মেয়োনিজটা কিন্তু আমি আশা করি সবাই খেতে পারবে আলহামদুলিল্লাহ। তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা। চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।